রহমানির রহিম। সূরা আল মাউন পবিত্র কোরআন মাজিদের 107তম সূরা, যার অর্থ হলো মাউন। এটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আর এই সূরার শেষ ওয়ার্ড হলো মাউন। এই নাম অনুসারে এই সূরার নামকরণ করা হয়েছে কি মাউন। আর এটার ইংরেজি নাম হলো আলপস গিভিং। যে এই সূরাতে আয়াত রয়েছে 7টি আর রুকু রয়েছে 1টি। আর আইতাল্লাজি ইউকাযিবু বিদ্দিন। আর মানে আমরা কি পড়েছিলাম? আর আমরা কয়েকটা ওয়ার্ড লিখে দিয়েছিলাম। হ্যাঁ, প্রশ্ন, হট, তাই না? তাহলে হাল, আ, মা, মাজা, এই সবগুলোর মানে কি হবে ভাই? কি প্রশ্ন। এই সবগুলোর মানে হলো কি প্রশ্ন করাতে এগুলো বোঝায়। যেমন আমরা উদাহরণ দিতে পারি, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তাই না? তোমার কাছে কি গাশিয়ার খবর এসেছে, আচ্ছন্নকারীর খবর এসেছে কি, তাই না? ওকে। আর রাআইতা শব্দটা হলো রাআ ইয়ারা, এই ভার্ব থেকে আসছে। রাআ মানে সে দেখেছে, তাই না? হি স, তাই না ভাই? আর ইয়ারা মানে সে দেখে, দেখবে। ওকে। আর আমরা এটা যে মিনিংটা করছি এটা হলো বেসিক মিনিং। বেসিক মিনিং দুইটাকে একসাথে মিলিয়ে এটা ভার্বাল নাউনের মিনিংটা করছি, টু সি, দেখা। তবে এটা হলো সাধারণত, তবে এটা হতে পারে কি করা, ভেবে দেখা, অথবা জানাও হতে পারে। হ্যাঁ, জানাও হতে পারে। তাহলে রাআইতা তুমি দেখেছো, তা আছে মানে তুমি, আংতা আল্লাজি রিলেটিভ প্রোনাউন যে, যিনি ইত্যাদি, তাই না? ইউকাযিবু কাযযাবা ইউকাযিবু। যে কেউ বলেন তো ভাইদের মধ্য থেকে ইউকাযিবু এটা গ্রুপ নাম্বার কত? এটা 2 নম্বর গ্রুপ। 2 নাম্বার গ্রুপ। মূলে ছিল কি আমাদের রুটে কাব জাল বা, কাযযাবা ইউকাযিবু। এটা যদি নরমাল কাযাবা হয় তখন হবে কি করা, টু লাই, মিথ্যা বলা, তাই না? মিথ্যা বলা, মিথ্যা বলা, রাইট। কিন্তু যখন গ্রুপ নাম্বার 2 তে গেছে তখন হয়েছে কি মিথ্যা প্রতিপন্ন করা, তাই না? টু রিজেক্ট, টু ডিনাই। এটা কিন্তু আরো বেশি মারাত্মক, বুঝছেন? আরো মারাত্মক। সেটা হলো যে মনে করেন আপনি একটা সত্যকে মানেন না, সেটা একরকম, কিন্তু সত্যকে তো মানেন না, আবার সেটাকে বাধাও দেন প্রতিষ্ঠা করতে, তাই না? ওটাকে আপনি কি করতেছেন, ডিনাই। তার মানে তাকে রিজেক্ট করতেছেন এবং মিথ্যা প্রতিপন্ন করতেছেন, মিথ্যা সাব্যস্ত করার জন্য কি করতেছেন, আপ্রাণ চেষ্টা করতেছেন। যেমন মনে করেন যে আবু জাহেল, আবু লাহাব, এরা যে শুধু মিথ্যুক ছিল তা না, ওরা কি ছিল, মিথ্যা প্রতিপন্নকারী, তাই না? তারা আজীবন জীবনের শেষ সময় পর্যন্ত কি করে গেছে, দিনকে যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সেই কাজটা তারা করে গিয়েছে। তাহলে যে মিথ্যা প্রতিপন্ন করে, তুমি কি দেখেছো যে মিথ্যা প্রতিপন্ন করে তাকে, মানে ওই লোকটাকে, বিদ্দিন, কাকে মিথ্যা প্রতিপন্ন করে ভাই? বিচার দিবস। আচ্ছা, দিন, এই শব্দটা যদি আমরা দেখি, দিন মানে হলো নরমালি দিন মানে কি রিলিজিয়ন, তাই না? ধর্ম। ধর্ম। আবার দিন মানে কি বিচার দিন, ডে অফ জাজমেন্ট, তাই না? ডে অফ জাজমেন্ট, ডে অফ রিকম্পেন্স, তাই না? সেই দিন। আবার দিন মানে হতে পারে কি ভাই, আনুগত্য, অবিও হতে পারে, তাই না? মুখলিসিন আলাহুদ্দিন, শুনছেন না? সূরা নম্বর 98 সূরা আল বাইয়িনাতে আছে, এবং সূরা ইউসুফে ওই কথাগুলো বলা আছে। ওকে, নেক্সট আয়াতে আমরা যাই। দেখেন ফা অতঃপর, ফা মানে কি ভাই, সো সুতরাং দেন, অতঃপর, সো সুতরাং দেন, হ্যাঁ দেন, তবে, তাহলে, আর কি কি হতে পারে, অতঃপর, এরপর, তাহলে ইত্যাদি। এমনকি এটা রেজাল্ট পার্টিকেল হতে পারে, হরফে আতফ হতে পারে, তাই না? হতে পারে না, হরফে আতফ হতে পারে, রেজাল্ট পার্টিকেল হতে পারে, হরফে ইস্তেনাফিয়াও হতে পারে। জালিকা মানে উহা, ওটা, ওটা, এই তো উহা মানে ওই লোককে, আল্লাজি যে, ইয়াদু, ইয়াদু বলেন তো এটা ভার্ব না নন ভার্ব, যে কোনো ভাইয়া বলেন। ভার্ব। ভার্ব। দাল আইন আইন, দা আ, দা আ, ইয়াদু, এরকম মডেলের ভার্ব আমরা আর দুই একটা আলাপ করি, কাজে আসবে। যেমন মিম সিন সিন কি হবে ভাই, একসাথে মিলাইলে কি হবে, মাসসা ইয়া মুসসু ইয়া মাসসু, যেটাই হোক না কেন, তাই না? জি। তারপরে কি রদ্দা ইয়া রুদ্দু, সদ্দা ইয়া সুদ্দু, তাই না? দল্লা ইয়া দিল্লু, আছে না ভাই? এই
আছে। কাফা ইয়াকুফু আছে কিন্তু, হ্যাঁ, ফাক্কা ইয়াফুক্কু, তাই না? ওকে, ওই যে মাদ ফাক্কা, মাদ্দা ইয়ামুদ্দু। মাদ্দা ইয়ামুদ্দু, ফাক্কা মানে কি ছিল ভাই? আমরা পড়েছিলাম সম্ভবত সূরা আল ফজরে, হ্যাঁ? ফাক্কা ইয়াফুক্কু মানে কি করে দেওয়া, ফ্রি করে দেওয়া, হ্যাঁ? তাহলে কি হচ্ছে ওখানে ফ্রি ছিল করে। যে দাসকে ফ্রি করা, তাই না? ফাক্কু রকাবা, মনে আছে? দাস মুক্ত করা। জি জি। তাহলে এখানে দা ইয়াদু মানে কি করা ভাইয়া? ধাক্কা দেওয়া, ধাক্কা দেওয়া, তাই না? ধাক্কা ধাক্কা দেওয়া, দেওয়া মানে কি? গলা ধাক্কা দেওয়া, তাড়িয়ে দেওয়া, রুড়ো ব্যবহার করা, তাই না? তাড়িয়ে দেওয়া, হ্যাঁ, রুড়ো ব্যবহার করা। অপমান করে ছেড়ে দেওয়া। তাহলে এটা হলো টু রিপালস, আর রিপালস, এই টু রিপালস, পালস আমরা বুঝি, তাই না? রিপালস, ওকে, জি ধাক্কা দেওয়া। তাহলে আল্লাহ জি যে ইয়াদু ও ধাক্কা দেয়, তাড়িয়ে দেয় আল ইয়াতিমা, ইয়াতিম মানে কি ভাই? ইয়াতিম, পিতৃহীন, ইয়াতিমটা শব্দটা কিন্তু পিতৃহীন। আরবি, কিন্তু আমাদের বাংলার মতো হয়ে গেছে না? জি বাংলার মতো হয়ে গেছে যে ইয়াতিমকে ধাক্কা দেয়। ইয়াতিম মানে অরফান, মানে যার পিতা মাতা নাই, অথবা যে একবারে অনাথ, তাই না? পিতা নাই, মাল্লাজি ইয়াদুল ইয়াতিম, এ তো সেই লোক যে ইয়াতিমকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়। নেক্সট দেখেন, ওলা ইয়াহুদ্দু, ও এবং লা, ও মানে কি? এবং, লা মানে নো নট, তাই না? না। জি লা না, ইয়াহুদ্দু ডাবল আছে, দেখি তো একটু ধাঁধা হয়ে যাক। হাদ্দা ইয়াহুদ্দু, গ্রুপ কত ভাইয়া? ভার্ব তো অবশ্যই 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপ। আর একজন ভাইয়া বলেন তো দেখি কয় নম্বর গ্রুপ, ঠিক আছে কিনা, সত্যায়ন করেন তো। তার মানে ঠিক আছে, তাই না? তাহলে হাদ্দা ইয়াহুদ্দু মানে কি? উৎসাহিত করা, তাই না? হ্যাঁ, উৎসাহিত করা। ওকে, 1 নম্বর। আর এক ভাই বলছে এনকারেজ করা, তাই না? এনকারেজ তো আমরা বুঝি, তাই না? উৎসাহিত করা, উৎসাহিত উৎসাহিত করা, করা। হ্যাঁ, এনকারেজ করা মানে উৎসাহিত করা। হাদ্দা ইয়াহুদ্দু, তাহলে লা ইয়াহুদ্দু সে উৎসাহিত করে না, করবে না। আলা মানে ব্যাপারে, আলা মানে কি কি শিখেছিলাম? ব্যাপারে, সম্পর্কে, বিরুদ্ধে, উপরে, হ্যাঁ, ভিত্তিতে, সাথে, অনুসারে, অনেক। অনুসারে, অনেক। তাহলে তো আমিন, তো আমের ব্যাপারে, তো আম মানে কি? ফুড না, খাবার। খাদ্য। জি আচ্ছা, খাদ্যের ব্যাপারে আল মিসকিনি, মিসকিনের, মিসকিন মানে কি? যেটা অভাবগ্রস্ত মানুষ, তাই না? মিসকিনের খাদ্যের অসহায় ব্যাপারে সে উৎসাহিত করে না, তার মানে সে নিজে তো খাওয়াই না, আর একজনকে যে একটু বলবে, উৎসাহিত করবে, সে কাজটাও কিন্তু সে করে না। করে। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু, আর সে উৎসাহিত করে না, আলা মানে ভিত্তিতে, উপরে, তম মানে খাবার, তমের নিচে জের আছে মানে কি? খাবারের উপরে, তাই না? খাবারের ব্যাপারে বা খাবারের ব্যাপার। ভিত্তিতে। আল মিসকিনা, মিসকিনকে, মিসকিনকে যদি আমরা অ্যানালাইসিস করি তখন আসবে কি? সাকানা, সাকানা ইয়াসকুনু আসবে, হ্যাঁ ভাই। এটা মানে কিন্তু বসবাস জি করা বা কোনো জায়গায় স্থির হয়ে থাকা। এটার একটা ভার্ব, একটা নন ভার্ব আছে কি? মিসকিন। নরমাল হবে কি? সাকিন, মাসকুন, এভাবে।